হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 99। মানে তোমরা কি কেউ আমার কথা ক্লিয়ারলি শুনতে পেরেছো? আমি কি বলেছি, কি উচ্চারণ করেছি? আজকে আমাদের ডে 99, 99তম দিন আমাদের ব্র্যান্ডের জার্নি শো করার। আর মাত্র একটা দিন পার করলেই আমরা পূরণ করে ফেলবো আমাদের 100তম দিন। আর আশা করি তোমরা হয়তো আমার চোখে মুখে সেই এক্সাইটমেন্টটা তোমরা দেখতে পারছো যে আর মাত্র কয়েকটা ঘন্টা, 5:30 বাজতেছে, 12টা বাজলে কিন্তু তোমার এরপরে 100 ডে আমাদের হয়ে যাবে। তো ইয়েস, পুরোটা মানে 24 ঘন্টা তোমার বাকি নাই বলতে গেলে। তো আমি আসলে সুপার এক্সাইটেড। মানে এইটার যে ফিলিংস, এটা আসলে তোমার ভাষায় এক্সপ্লেন করা যাবে না। ঠিক আছে, এটা শুধু ফিল করার ব্যাপার। আসলে মানে কিছু একটা অ্যাচিভ করলে সাকসেসটা আসলে মনে হয় এরকমই হয়। সাকসেসের ধারে কাছে আমি বলতেছি না যে আমি সাকসেস অ্যাচিভ করে ফেলছি, বাট যখন তুমি কিছু অ্যাচিভ করে ফেলো যেটা আসলে তোমার মনে হয় যেটা তো আমার দ্বারা সম্ভব ছিল না, সেই সময় আসলে এই ফিলিংসটা কাজ করে। ইটস লাইক আনরিয়েল ফর মি। তো তোমাদেরকে এই মুহূর্তে আমি একটা কথাই বলবো যে তোমরা যারা আজকের দুনিয়াতে যেই সব ব্যক্তিদেরকে দেখো যে তারা সফল, অনেক বড় বড় কাজ করতেছে, তারা কিন্তু তোমার শুরু থেকেই সেরকম ক্ল্যারিটি ছিল না। তারা স্টার্ট করছে কনফিউশন নিয়ে। আমার ব্যাপারেও সেম একই ব্যাপার। ডে ওয়ানটা আমি স্টার্ট করছিলাম একেবারে কনফিউশন নিয়ে, কি করব, কত দূর যাব, কি না কি করে বসবো, এইসব ব্যাপারে আমি আসলে কোনো কিছু ভাবিই নাই। আমি না ভেবেই তোমার চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিলাম। একটা কিছুর প্রিপারেশন থাকে না যে এটা দিয়ে এটা করব, কি আসলে করব, আমার মাথায় ওরকম কোনো তোমার চিন্তাই ছিল না। আমি জাস্ট খালি মানে এতটুকু জানি যে আমাকে আসলে ভিডিও শ্যুট করতে হবে, রেগুলার ভিডিও করব, রেগুলার আপলোড করতে হবে, এতটুকু শুধু আমার মাথায় ব্রেনে ছিল। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি একটা প্যারা নিয়ে যে আজকেরা ভিডিও মেক করতে হবে। তোমার কি দেখি করব, কি দেখি কথাবার্তা বলবো, কি দেখাবো কি দেখাবো না, এইসব চিন্তা ভাবনা আমার 24টা ঘন্টা আমাকে মানে মাথায় আমার থাকে। সো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই প্যারাটা নেওয়া, আবার ওই ভিডিও শেষ করে আবার এডিটিংয়ে বসা, প্রত্যেকটা দিন, এই যে 100টা দিন যে কীভাবে আমি পার করছি আমি জানি, আমার আল্লাহ ভালো করে জানে। আর আমার তো শুধু এমন না যে আমি শুধু তোমার ভিডিও এডিটিং বা ভিডিও নিয়ে পড়ে থাকি, আমার তো অন্য কাজ আছে। আমি একটা বিজনেসের ওনার, আমার সেটা রান করতে হয়। তো আমি জানি ভাই, আল্লাহ জানে আর আমি জানি যে আমি মানে কী লেভেলের প্যারা আমি খাইছি 100টা দিন। 100টা দিন তো না, 100 দিন তোমার পূরণ হবে, 99টা দিন বলতে গেলে এখন। সো ভিডিও তো তোমরা যা দেখো সেটা হচ্ছে আমার লাইফের একটা অংশ, সেটা আমার পুরো লাইফ না। সো এখানে অনেক হাসাল আছে, অনেক গল্প আছে, যেগুলো অনেক সময় শেয়ার করা যায় না। তো এইটাই, ঠিক আছে, দূর থেকে সব কিছু ইজি মনে হয়, যখন নিজে এক্সপিরিয়েন্স করবা ওই সময় সব থেকে হার্ড একটা কাজ মনে হবে। তো গাইস, এখন আর বেশি কথাবার্তা বলে ভিডিওর ডিউরেশন না বাড়াই, কেননা আজকে আমার প্ল্যান আছে রাত্রে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা। সেটা বলতে পারো যে অনেকটা আমার ব্যাপারেই কথাবার্তা বলা, আমার একটা স্টোরি, যেটা তোমাদের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, কথাবার্তা হবে সেই সব বিষয় নিয়ে। এবং আমি বলতে পারি যে এটা অনেকের লাইফে গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। একটা বাস্তবমুখী একটা মানে কথাবার্তা আজকে আমরা আলোচনা করব, কথাবার্তা বলবো। তো সেজন্যই এখন আমি ভিডিওটা বেশি বড় করব না, ডিউরেশনটা বেশি এখন যদি বড় করি, রাতে যখন আলোচনা করবো ওই সময় আরও বড় হয়ে যাবে আলোচনাটা। তো ওভারঅল বলতে গেলে একটা আধা ঘন্টার এপিসোড হয়ে যাবে। তো সেটা আমি করব না, যতটা পারি শর্ট করে আনবো। তো যার জন্য আমি ভিডিওটা এখানে স্টপ করছি। স্টে টিউন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আসতে একটু লেট হয়ে গেল, 12:15 বাজছে। বিকালে যেহেতু বলেছিলাম যে আজকেরা একটু গুরুত্বপূর্ণ কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করব, অনেকে কাজে আসতে পারে, তো সেক্ষেত্রে একটু আগে আসলে হয়তো ভালো হইতো, বাট সামহাও একটু দেরি হয়ে গেছে। তো ইয়াস, বেশি কথাবার্তা না বলে আমরা সে কথাবার্তাটা এখনই শুরু করছি। তোমরা কিন্তু অনেকেই জানো, অনেকে আবার জানো না হয়তো, যে আমি কিন্তু 2024 সালের 2রা নভেম্বর রয়্যাল স্টার্ট করি। ওই সময় আমি ইন্টার ফার্স্ট ইয়ারে কেবল ভর্তি হই, আর এখন হচ্ছে আমি অনার্সে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো সেই হিসাবে আমার বর্তমান বয়স এখন আছে তোমার 20 বছর। তো আমি যখন রয়্যাল স্টার্ট করি সেই সময় কিন্তু আমার বয়স, যদি তুমি হিসাব করো, তাহলে 18 বছর বয়স। তো আলোচনার ব্যাপারটা হচ্ছে যে কেন আমি 18 বছর বয়সে একটা বিজনেস স্টার্ট করলাম, তাও আবার ক্লোদিংয়ের মতো একটা বিজনেস। আর তাছাড়াও আমি কথা বলবো যে কেন তোমাদের সকলের উচিত একটু আগে যে পড়াশোনা করা অবস্থায় রানিং কোনো একটা স্কিল বা কোনো একটা বিজনেস স্টার্ট করা কেন উচিত, সেটা নিয়েও আলোচনা হবে। আমার যখন বয়স 18, 2024 সালে,
তোমার জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু আমার রয়্যালের আইডিয়াটা মাথায় আসে। তো আমি আসলে ওই সময় থেকেই চাচ্ছিলাম যে কিছু করতে। এর আগে আমি কখনো ভাবি নাই যে আমি বিজনেস করব, যে কোনো বিজনেস। আমি ভাবতাম যে আমি তোমার বিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করব, মানে আমার সবসময় তোমার চিন্তা ভাবনা ছিল চাকরি, ইঞ্জিনিয়ারিং, এইসব প্ল্যান ছিল। পরে সামহাও আমার ভিশনটা চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি বিজনেস প্ল্যানের জন্য বিভিন্ন জিনিস তোমার ভালো করে তোমার মানে কি বলে তাকে ঘাটাঘাটি করতে থাকি। এরপরে আমার সামহাও তোমার একদিন একটা কন্টেন্ট আসে এরকম টি শার্ট বিজনেস সম্পর্কে এইটি হাবি যাবি। তো পরে দেখলাম যে দেখে আস্তে আস্তে তোমার ওটার প্রতি একটু ইমোশনাল টান ফিল করলাম, যে মনে করলাম যে না, ফ্যাশন তো আমি পছন্দ করি, কেননা ফ্যাশন জিনিসটাই ট্রাই করা যাক। তো তারপর থেকে শুরু হলো সেই জার্নি। তাছাড়াও আমার একটা ফ্রেন্ড ছিল, সেও তোমার এইসব টি শার্টের বিজনেস করতো। ওর কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়ে, আবার যেহেতু কাজটা ও করতেছে, তো সেক্ষেত্রে আর একটু আমি ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হলাম যে না, এটা করা যেতে পারে, কারণ আমার ফ্রেন্ড করছে। ওর কারণেই মূলত আমি আরেকটু সেই সেই ভিতর ফুয়েলটা পাই ভিতর থেকে, যে না, আমাকে আরও করতে হবে, এখানে আমি ঢুকবো। সেই কথা মতো তোমার 2রা নভেম্বর 2024 সালে আমার সেই রয়্যাল স্টার্ট করা হয়। এরপরে তো আস্তে আস্তে প্রোডাক্ট নিয়ে আসলাম, মার্কেটিং করলাম, বেচলাম, আবার মনে করো যে অনেক প্রোডাক্ট স্টক থেকে গেল, অনেক কিছুই ফেস করছি। এটা তো তোমার 2 বছরের জার্নি। তোমরা আমার বিগত ফেসবুকে যাবতীয় কন্টেন্ট দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা, সেসব ব্যাপারে না যাই। তো এখন কিন্তু তোমার 2026 সাল চলছে, যদিও এখনো 2 বছর সম্পূর্ণরূপে হয় নাই, আরও বেশ কয়েক মাস বাকি আছে, তারপরে 2 বছর হবে। বাট অনেকে আসলে আমাকে বলে, আমি শুনেছি এরকম কথা বলতে, যে এত দ্রুত এইসব কেন স্টার্ট করছিস, আরও দেরি করলে পারতি, অনার্সটা শেষ করতি, ভালো করে পড়াশোনাটা করতি। ঠিক আছে, তো এইসব ব্যাপারে অনেক রকম কথাবার্তা আমি শুনেছি। তো আমি কেন তোমার এরকম একটা ডিসিশন নিলাম, যে ইন্টারে যে সময় আসলে লোকজন, একটা ছেলে, একটা স্টুডেন্ট চিন্তা করে যে কীভাবে আমাকে পড়াশোনা ভালো করে করতে হবে, কীভাবে একটা ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে হবে, কীভাবে তোমার ভার্সিটি লাইফটা লিড করতে হবে, মোটামুটি একটা রঙের দুনিয়াতে সবাই এই টাইমটা কাটায়। তা সেখানে আমি কেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি ইচ্ছা করে পড়লাম। এই যে সময়টা আমার যেটা করার অ্যাকচুয়ালি যেটা কথা, ঘুরে ফিরে বেড়ানো, বন্ধুর সাথে আড্ডা দেওয়া, পড়াশোনা করা, এইসব বাদ দিয়ে কেন আমি ব্যবসা ঢুকলাম। দেখো, আমি কখনোই বলবো না যে এই যুগে এসে লেখাপড়ার কোনো গুরুত্ব নাই, মানি ইজ এভরিথিং। আমি কখনোই এইসব কথা বলবো না। পড়াশোনা মানুষের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ, যদিও টাকার সাথে কোনো সম্পর্ক নাই। তুমি একদম ক্লাস টপার হলে যে তুমি মাসে লাখ লাখ কোটি কোটি টাকা কামাবা, এর কোনো সম্পর্ক নাই। শিক্ষা একটা টোটালি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আর টাকা আর্নিংটা একটা ডিফারেন্ট জিনিস। শিক্ষার মাধ্যমে তুমি সত্য মিথ্যা বুঝতে পারো, সমাজের প্রত্যেকটা বিষয় তুমি ভালো করে অবজার্ভ করতে পারো, তোমার অবজারভেশন ক্ষমতা, ওভারঅল তুমি আসলে বলতে গেলে আরও বেশি জ্ঞানী হয়ে ওঠো। শিক্ষার মেইন উদ্দেশ্য আসলে এইটা, নট আর্নিং মানি। আমি ব্যবসা শুরু করেছি এই না যে আমি পড়াশোনাকে একদম বাদ দিয়ে দিছি। আমি অবশ্যই চাই পড়াশোনা করতে, এবং গ্র্যাজুয়েশন মাস্টার্স আমি চাই তোমার করতে, শেষ করতে। এখন দেখো, আমি চাইলে কিন্তু আমার বন্ধু বান্ধব যেরকম পরিবেশে এখন আছে, তারা এখন যেরকম রং ঢঙের জীবনে ব্যস্ত আছে, আমি চাইলে কিন্তু সেরকম একটা লাইফ লিড করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। কেন? এখন যদি আমি তোমার একটু চিল মুডে থাকি, আমাকে কিন্তু এর মাসুল দেয়া লাগবে গ্র্যাজুয়েশনের পরে। কেননা সেই সময় আসলে একটা ছেলের জীবনে সব থেকে বেশি দুর্ভোগ নেমে আসে। সেই সময় গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, ওই সময় তোমার চাকরির প্রেশার থাকে, ক্যারিয়ারের প্রেশার থাকে। ক্যারিয়ারের প্রেশার তোমার অনার্সের মধ্যেই শুরু হয়ে যায়। তো অনার্সটা তোমার শেষ হয়ে গেলে, গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে আরও বেশি প্রেশারটা আসে। ফ্যামিলি থেকে প্রেশার দেয়, সমাজ থেকে প্রেশার দেয়, যে কী করবি, চাকরি হয় না কেন, ইন্টারভিউ দিছিস কি না। ওই সময় একটা ছেলের উপর দিয়ে যে একটা ঝড় বয়ে যায়, সেটা যে ফেস করছে সেই ভালো মতো জানে। আমার এরকম অনেক বড় ভাই আছে, তাদের সাথে আমি কথাবার্তা বলি, তারা এখন চাকরি করে। তো তাদের পাস্ট সম্পর্কে আমি যখন শুনি, আমার অনেক খারাপ লাগে যে তারা কেমন একটা লাইফ লিড করছে। ইভেন এরকমও নিউজ পাইছি যে ওই সময়ের ওই অমানবিক তোমার যে চাপটা, প্রেশারটা, ফ্যামিলির, সমাজের, কাছের মানুষের চাপটা না নিতে পারে, অনেকে তোমার সুইসাইডও করে। বাংলাদেশে এরকম বহুত কেস আছে, যদি তুমি খুঁজে পারো, যদি খোঁজো তাহলে অনেক কেস আছে যে তোমার চাকরির
তোমার ক্যারিয়ারের প্রেশারে অনেকে তোমার ডিপ্রেশনে চলে গেছে, অনেকে তোমার সুসাইড করছে, অনেক কেস আছে এই নিয়ে। আমি আসলে ভাবলাম যে আমার যারা বন্ধু বান্ধব যাদের সাথে আমি চলছি ওদের কি আসলে কোনো আইডিয়া আছে যে ওরা সামনে কি সময় পার করতে যাচ্ছে, গ্র্যাজুয়েশনের পরে ওদের টাইমটা আসলে কেমন যাবে। আমার মনে হয় ওরা ওদের ওই ব্যাপারটা নিয়ে খুব একটা কেয়ার করতেছে না, ওরা কেয়ার করতেছে ওদের কারেন্ট সিচুয়েশনটাকে নিয়ে। তো যার জন্য আমি এত কিছু অবজার্ভ করার পরে বুঝলাম যে না, ওদেরকে ফলো করা যাবে না। আমার যে সার্কেল এখান থেকে আমাকে বের হওয়া লাগবে, ডিফারেন্ট কিছু করা লাগবে। দিন শেষে ভাই নিজেরটা যা যা জিনিস তার কাছে, ক্ষতি হইলে আমারই হবে, আমারটা কেউ এসে করে দিয়ে যাবে না। তো এর জন্যই হচ্ছে আমার তোমার ডিসিশনটা এরকমই নেওয়া যে যা করবো আগে করব। কেননা আমি যদি সেই ওয়েটটা করতাম অনার্স পর্যন্ত, যে না আমি অনার্স শেষ করব, গ্র্যাজুয়েশন শেষ করব, তারপরে আমি রয়্যাল স্টার্ট করব বা তোমার ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করব, তাহলে কিন্তু আমি সেই এই যে তোমার একটা রিস্ক আমি কিন্তু সেটা নিতে পারতাম না। আমার ফ্যামিলি থেকে চাপ আসতো, আমার সমাজ থেকে চাপ আসতো। এখন কিন্তু সমাজ ফ্যামিলি কেউ আমাকে চাপ দিচ্ছে না, সবাই জানে যে আমি লেখাপড়া করতেছি, পড়াশোনা করতেছি। তো সেই জন্য আমার জন্য উপর থেকে কোনো এক্সটার্নাল প্রেশার আসতেছে না, তুই কী করবি, কী করতে চাস, এরকম কোনো প্রেশার নাই। আর আমি যে বিজনেস করছি, আমি যে বলবো না যে আমি খুব আহামরি বিজনেস করছি, একদম সমান সমান আমার বিজনেস যাচ্ছে, একদম টাই, খুব একটা ভালো না খুব একটা খারাপও না, এরকম আমি বলবো। তো সেখান থেকে কিন্তু এরকম না যে আমাকে লাভ বের করে আনতে হচ্ছে, আমার ফ্যামিলি আমাকে চালাইতে হচ্ছে। আমি এখন আমার বাপের টাকায় খাই, বাপের টাকায় সব কিছু আমি বাপের টাকায় করি, যা আশা বলো সব কিছু আমার। এমন না যে ব্যবসা থেকে ধুমায় লাভ করতেছি, নিজে এই করতেছি ওটা করতেছি, সপ্তাহে 2 দিন রেস্টুরেন্টে যাচ্ছি, এমন কিছু না। আমার যদি এখন ব্যবসায় লসও হয়, আমার কিন্তু সেই কৈফিয়তদারি করা লাগবে না আমার বাব্বুর কাছে। লস যদি করি আমার খুব একটা গায়ে লাগবে না, কেউ আমাকে কিছু বলবে না। বাট ওই সময়টায় যখন তোমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, যখন আমার কেরিয়ার নিয়ে সবাই প্রেশার দিবে আমাকে, সেই সময় যদি আমি কোনো একটা ভুল ডিসিশন নিই বা ভুল একটা মুভ আমি নিই, আমাকে অবশ্যই এর একটা চড়া মাসুল দিতে হবে, আমাকে এর কৈফিয়তদারি করতে হবে। যার জন্য আমি বুঝলাম যে না, আমি যদি এখনও করি, যদি অ্যাটলিস্ট ভুলও করি, তাও আমার সেটা এক্সপিরিয়েন্স হবে। এই এক্সপিরিয়েন্সটা আমার যখন হবে, ওই সময়টা কিন্তু আমার খুব ভালো একটা কাজে আসবে। এবং আমি এখনও বলি যে আমি যে ব্যবসা করতে গিয়ে যে পরিমাণ অভিজ্ঞতা আমার হয়েছে, যে পরিমাণ ঘাই আমি খাইছি, সেটা মনে করো যে আমার বয়স্ক বন্ধুরা কি আমার থেকেও 3-4 বছর সিনিয়র যারা আছে ওদেরও সেই অভিজ্ঞতা নাই অনেকের। আমি হয়তো দীর্ঘদিন যাবৎ এই ক্লোদিং সেক্টরের সাথে তোমার যুক্ত আছি, হয়তো তোমার ভালো কোনো রেজাল্ট বা কোনো ভালো কোনো আউটকাম নিয়ে আসতে পারি নাই, তার মানে কি এই যে আমার একদম যা করি সম্পূর্ণ বৃথা? আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার সেই নলেজ কিছুটা হইলেও আছে, সেটার জন্য আমার একটা অন্য সবার থেকে আমার একটা দাম আছে, কারণ আমার মধ্যে সেই জ্ঞানটা আছে, সেই এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে আছে। তো যার জন্য এটা কিন্তু আমি যদি এক জায়গায় চাকরি করতেও যাই, এখন আমি যদি বলি যে ভাই আমি একটা ক্লোদিং ব্র্যান্ড রান করছি 2 বছর, চাকরি না, সেক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যাডভান্টেজ পাবো। তো এটা আসলে আলটিমেটলি আমার লাভ বই কোনো ক্ষতি হয় নাই এটা কাজটা করে। আর এখন বর্তমানে হয়তো তোমার একটু টান অবস্থা যাচ্ছে, তেমন ভালো সময় যাচ্ছে না আমার, তাই বলে কি এমন যে সামনের দিনগুলো আমার জন্য খারাপ যাবে? ইনশাল্লাহ। আমি তো আর এমন না যে এক ভুল বারবার করে বসে আছি, আমি আমার ব্যবসা অনেক রকম ভুল মুভ করছি, আমি অনেক রং মুভ নিয়েছি, বাট সেখান থেকে তো আমি শিক্ষা নিচ্ছি, সেখান থেকে তো আমি আবার মুভ অন করছি, আমি তো এক ভুল বারবার করছি না। তো অবশ্যই এক সময় ভুল করতে করতে ভুলের কোনো অপশন আমার কাছে থাকবে না, সেই সময় আমার উইনিং পার্টটা আমি আমার দেখব। তো আমি সেই দিনগুলোর অপেক্ষায় আছি এবং সামনে ইনশাল্লাহ খুব দ্রুতই সেই দিনগুলো আমরা দেখব, সেরকম প্ল্যান সাজাচ্ছি, সেরকম স্ট্র্যাটেজি মাথায় আছে। তো ইয়াস, সবসময় সেম দিন সবসময় যায় না, মানুষের ভালো দিনও আসে খারাপ দিনও আসে। আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে আমি এখন তোমার যে বিজনেসটা স্টার্ট করেছি একদম তোমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, এটা হয়তো আমার পড়াশোনাতে একটু হলে অ্যাফেক্ট করেছে, অবশ্যই করেছে, আমি তোমার অস্বীকার যাবো না, আমার পড়াশোনা এটা ক্ষতি করছে, আমি ভালো করে প্রপার টাইম দিতে পারি না পড়াশোনায়। বাট তা আমি বলবো পড়াশোনা তো তোমার শিক্ষা বিষয়ক, আমার আলটিমেট গোল তো ভাই টাকা উপার্জন করা, এই করা। মানুষ যে পড়াশোনা করে তুমি ওকে জিজ্ঞেস করে দেখবা, ওর আলটিমেট গোল টাকা উপার্জন করা, ওর পরিবারকে সাপোর্ট করা। তো যেটা আমাকে করতে হবে আরও 5-10 বছর পরে, করতেই হবে, কোনো মাপ নাই, সেটা আমি এখন করলে সমস্যা কি? টাকা উপার্জন তো আমাকে আজ বাদে কাল করাই লাগবে, আগে করলে সমস্যা কি? তো এইসব অনেক কিছু ভাবা চিন্তার পরে কিন্তু এই রয়্যালটা স্টার্ট করা, এটা কিন্তু শুধু মাথায় আসলো করে ফেললাম এরকম কিন্তু না, অনেক কিছু ভাবতে হয়েছে আমাকে এর জন্য। আরেকটা কথা কি জানো, আমি কিন্তু আমার ইন্টার লাইফটা কিন্তু বেশ ভালো মতোই বিজনেসটাকে ভালো মতো অবজার্ভ করছি। এই যে মার্কেটটা না অনেক ভালো করে এখানে অবজার্ভ করেছি, রিসার্চ করেছি, সময় দিয়েছি। তো আমার কিন্তু অলরেডি মোটামুটি একটা বেস ক্লিয়ার হয়ে গেছে।
আমার হাতে কিন্তু আরও 4 বছর টাইম আছে। আমি গ্র্যাজুয়েশন যখন আমি করব, ওই সময় আমার মোটামুটি একটা পজিশন থাকবে, যেটা আমার অন্যান্য সব বন্ধু আমার বয়সী ছেলেদের থাকবে না। ওই সময় ওরা ওদের ক্যারিয়ার নিয়ে থাকবে অনেক বেশি চিন্তিত। চাকরি কোথায় করব, কোথায় ইন্টারভিউ দিব, কি করব, বিসিএস দিব না প্রাইভেটে যাব, সরকারি করব না এই করব, বিজনেস স্টার্ট করব না কি করব, ফ্যামিলি তো এই প্রেশার দিচ্ছে ওই প্রেশার দিচ্ছে। ওই সময় ওদের নানান প্রেশার কাজ করবে। বাট ওই সময়টা যে না, আমি অ্যাটলিস্ট ওদের থেকে ভালো থাকবো, যে না আমার তো অলরেডি একটা বিজনেস, আমি 5-6 বছর টাইম দিয়েছি, আমি ইন্টার থেকে একটা বিজনেস স্টার্ট করছি, আজকে আমার অনার্সের গ্র্যাজুয়েশন শেষ। তো অতদিনে তো মনে করো ওদের লেগে থাকলে ভালো কিছু একটা হবেই। 3-4 বছর একটা জিনিসে তোমার টাইম দিলে এমনিতে কিছু না কিছু অলরেডি হয়। আমি 1.5 বছরের তোমার বিজনেস সময় দিয়েছি, আমার 1.5 বছর আগে যে পরিমাণ নলেজ ছিল, এখন তার থেকে কয়েক ডবল নলেজ আছে এই ইন্ডাস্ট্রিতে। তো এটা আলটিমেটলি কিছু না কিছু তোমার হবেই, কিছু 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 না কিছু তুমি নিয়ে যাবা এখান থেকেই। তো 3-4 বছরে ভালো কিছু হবে না, এটা কি কোনো কথা? অবশ্যই হবে। তো ওভারঅল একটা পুরুষ মানুষ গ্র্যাজুয়েশন পরে যে পরিমাণ প্রেশার আসলে ফেস করে, সেই প্রেশারটাকে এড়িয়ে যাওয়ার জন্যই আমার আগে থেকে এই কাজটা করা, এই বিজনেসটা স্টার্ট করা। এখন হয়তো অনেকের কাছে আমি গালাগালি খাই, অনেকের কাছে আমি খারাপ কথা শুনি যে কী করতেছি, সে তো হবে না, পারবি না, অনেক রকম ব্যাড কমেন্টস আমি ফেস করি। এমন না যে করে যাচ্ছি সবাই সাপোর্ট করতেছে। তো আমি আশা করি যে শর্টকাট টাইমের মধ্যে তোমাদেরকে আসলে বোঝাইতে পারছি যে কেন আমি এত আর্লি রয়্যাল স্টার্ট করলাম, এবং আমার মানে মেইন কারণটা কি তোমাদেরকে আমি আশা করি মানে বোঝাইতে পারছি। এবার আসো যে তোমরা যারা এই মুহূর্তে পড়াশোনা করছো, তোমাদেরকেও কেন আমি বলবো যে গ্র্যাজুয়েশন শেষ করার জন্য অপেক্ষা করো না, আগে থেকেই স্কিল বা কোনো একটা বিজনেস স্টার্ট করো। কেন আমি কথা বলছি, কারণটা অলমোস্ট আমার সাথেই সিমিলার। তোমরা ওই সময় যে পরিমাণ প্রেশারটা ফেস করবা না, তোমাদের যারা বড় ভাই আছে না, বড় ভাই, তাদের কাছে একটু জিজ্ঞাসা করো যে ভাই আপনি যখন গ্র্যাজুয়েশন শেষ করছেন ওই সময় আপনার কী কী জিনিস আপনি ফেস করছেন। সে অবশ্যই বলবে, দেখো যে তার ফ্যামিলি, তার সমাজ, তার ফ্রেন্ড সার্কেল সবাই এরকম তাকে এরকম বিভিন্ন কথাবার্তা বলে বেড়াতো, চাকরি না হলে অনেক টিটকারি মারতো, এইসব কথা সে একটু হলেও বলবে। সে বলবে যে সে ডিপ্রেশনে ছিল, ওই সময়টা অনেকেই তোমার ডিপ্রেশন অ্যাংজাইটিতে অনেকেই এইসব জিনিসে ভোগে, এইসব জিনিসের মধ্যে দিয়ে যায়। তুমি তোমাদের যারা বড় ভাই আছে তাদের সাথে একটু কথা বলো, এসব ব্যাপারে তুমি অবশ্যই শুনতে পাবা। আমি অনেকে এরকম দেখেছি যে অনেকের মাথায় অনেক ভালো ভালো আইডিয়া আছে, বাট তারা আসলে ভাবে যে না আমার ফ্রেন্ড সার্কেল এটা করতেছে, আমি কেন এটা করব, ওরা কি ভাববে, আমাকে কি বলবে। তো এই কি বলবে কি বলবে জ্বালায় ওই জিনিসটার করাই হয় না। সো ওই জিনিসটা তুমি কেয়ার করো না, ডোন্ট কেয়ার ভাবটা নিয়ে আসো, নিজের মনে যা বলে সেইটাকে আগে প্রায়োরিটি দাও। আর তাছাড়াও তোমার কিন্তু স্টুডেন্ট লাইফটা যদি তুমি তোমার টাকা দিয়ে পার করতে পারো, যদি নিজের খরচটা তুমি বেয়ার করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে এক প্রকার হেল্পই করছো। কেননা তোমার বাবার কিন্তু তোমার টাকাটা এক্সট্রা করে ভরতে হচ্ছে না তোমার পেছনে, সেই টাকাটা উনি ওনার ফ্যামিলিতে বা ওনার যে কোনো সেভিংসে উনি রাখতে পারছে। সেক্ষেত্রে কিন্তু এটা একদিক থেকে অনেক বেশি ভালো হয় যদি তুমি তোমার খরচটা নিজে বেয়ার করতে পারো। তো এর জন্য আমি বলবো যে তোমার যে কাজে ইন্টারেস্ট বেশি, যেই স্কিলটা তুমি মনে করো যে না এটা আমাকে দিয়ে আয়ত্ত করা সম্ভব, আমার এখানে আগ্রহ আছে, তুমি সেইটা নিয়ে কাজটা শুরু করো। তবে এতটুকু শিওর হয়ে নিও যে তুমি যে স্কিলটা আসলে শিখতেছো এটার ফিউচার আসলে কি, ভালো হইলেই সেখানে সময় দাও, না হলে ওইটা অ্যাভয়েড করে তার বিকল্প খোঁজো। আর যদি কোনো স্পেসিফিক স্কিলের প্রতি তোমার ইন্টারেস্ট না থাকে, তুমি যদি ভাবো যে না আমি বিজনেস করব, আমি এই বিজনেসটা এখন ছোট পরিসরে করব, আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি এই বিজনেসটাকে আরও বড়োভাবে আরও বেশি টাইম দিয়ে করব, তাহলে সেক্ষেত্রে বলবো তুমি বিজনেস স্টার্টই করো, তবে সেটা ছোট পরিসরেই করো, পড়াশোনা ঠিক রেখেই করো। তবে যদি তুমি একটা বিজনেস রান করতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক দিক থেকে স্কিলড হওয়ার লাগবে। আগে তুমি স্কিল ছিলা একটা স্পেসিফিক ব্যাপারের উপরে, বিষয়ের উপরে, এখন তোমাকে বিজনেস রান করতে গেলে অনেকগুলো বিষয়ের উপরে স্কিল থাকা লাগবে। তো এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কি একটা নির্দিষ্ট স্কিল শিখে এটার উপরে ভালো কোনো জব খুঁজবা বা কোনো কাজ বাজ করবা নাকি কোনো বিজনেস করবা। ইটস টোটালি আপ টু ইউ, এখানে আমার মতামত দেওয়ার কিছুই নাই। তবে এতটুকুই বলবো যে পড়াশোনা শেষ করার আগে কিছু একটা করো, যদি সেই কাজটা করে তোমার লসও হয় আর্থিকভাবে, তাও আমি বলবো যেটা তোমার একটা এক্সপিরিয়েন্স হইলো। তুমি যখন পড়াশোনার পাশাপাশি একটা স্কিল নিয়ে শিখতেছো, কাজ করতেছো, দেখবা যে পড়াশোনা তোমার শেষ হতে হতে তুমি সেইটার উপরে একটা মাস্টারি তোমার করে ফেলছো,
তুমি অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছো। তুমি ওই স্কিল নেই, তুমি যে কোনো যে প্রতিষ্ঠানে তুমি চাইতে পারো যে আমার এই স্কিল আছে, আমি এখানে কাজ করতে চাই, আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম তোমার সার্ভিস দিয়ে থাকি, তোমাকে অবশ্যই নিবে। কারণ এখন তোমার শিক্ষাগত সার্টিফিকেট থেকে স্কিলের মূল্য বেশি। আর যদি তোমার পড়াশোনাকালীন বিজনেস রান করো, যদি সেখানে তুমি ক্ষতির সম্মুখীন হও, তাও তোমার একটা এক্সপিরিয়েন্স হইলো। ওই এক্সপিরিয়েন্স নিয়ে তুমি পরবর্তীতে আরও বড় সড়ো কোনো একটা বিজনেস, ভালো একটা প্ল্যানের, ভালো একটা আইডিয়ার কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারলা। যেহেতু তোমার বিজনেসে আগে তুমি একটা বিজনেস রান করছো, তো তোমার সেখানে একটা আইডিয়া আছে যে বিজনেসে কোন কোন ঝামেলা অবস্টেকেলস থাকতে পারে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে পরবর্তী বিজনেসে তুমি আরও বেশি অ্যালার্ট থাকতে পারবা, আরও বেশি তুমি সতর্ক থাকতে পারবা, আরও ভালো মতো তুমি স্ট্র্যাটেজি প্ল্যান বানাইতে পারবা। তো আলটিমেটলি তোমার লাভ বই ক্ষতি নাই যদি তুমি আগে সব কিছু স্টার্ট করো। তো আমি বলবো যে স্টার্ট আর্লি। তো গাইস, আমি আসলে জানি না যে আমি আমার মনের ভাবটা বা আমার ফিলিংসটাকে কতটুকু তোমাদের সামনে এক্সিকিউট করতে পেরেছি বা তোমাদেরকে বোঝাইতে পারছি। আই ডোন্ট নো, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে নিজের জীবনে সেটা অবশ্যই অ্যাপ্লাই করো। আশা করি তোমার লাভ বই ক্ষতি হবে না। ওকে গাইস, তো ভিডিওটা আজকের অনেক বেশি লং হয়ে গেছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।